করার জন্য ছেলেদের কোনো বয়স নির্ধারণ করেছেন কিনা আল্লাহর নবী, এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন। চমৎকার প্রশ্ন, মাশাআল্লাহ। এই তো অবিবাহিত একটা ছেলে প্রশ্ন করেছে, নিশ্চয়ই সে হয়তো এখনো বিয়ে করে নাই। তবে মনে রাখবেন, যে সমাজে যত বিবাহ কম ওই সমাজে জেনার পরিমাণ তত বেশি। যেই সমাজে যত বিবাহ বেশি, আলহামদুলিল্লাহ ওই সমাজে জেনার পরিমাণ ততটাই কম। কারণ যে ছেলেটা বিয়ে করছে না, বিয়ে করতে আপনি দিচ্ছেন না, অনেক এরকম আছেন গার্ডিয়ান, ছেলের বয়স 25, 26, 30 হয়ে গেছে, বলে এই বেটা ঠিক মতো আগে ইনকাম কর, তারপর বিয়ে কর। ইনকামের সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই। দেয়ার ইজ নো লিটল বিগ রিলেশন বিটুইন ইনকাম এন্ড ম্যারিজ। ইনকামের সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই। কারণ যেই মহিলা, যে মেয়েটা আপনার ঘরে আসবে আপনার বৌমা হয়ে, ওই মেয়েটা তার রিজিক নিয়ে এখানে প্রবেশ করবে ইনশাআল্লাহ। এখানে শেষ নয়, বিশ্ব নবীর একজন সাহাবা এসে বললেন, ও নবী, আমি তো বিবাহ করেছি কিন্তু ঘরের মধ্যে অভাব অনটন তো যায় না। বিশ্বনবী বললেন, তুমি আরেকটা বিয়ে করো। সাহাবা বললেন, ও নবী, বিয়ে করার কারণেই তো আমার ঘরে অভাব অনটন। বিশ্বনবী বললেন, না, বিয়ে করতে বলছি সেটা কর বেটা। তিনি বিয়ে করলেন। বিয়ে করার 1 মাস পরে এসে বললেন, ও নবী, অভাব অনটন তো আরো বাইরে গেছে। আগে 1 প্লেট 2 জন খাইতাম, এখন 1 প্লেট 3 জন খাই। বিশ্বনবী বললেন, আরেকটা বিয়ে কর। সাহাবা বললেন, ও নবী মাফ করেন, আর পারুম না। বলল, তোমাকে বলেছে আরেকটা বিয়ে করো। এবার সাহাবা 3য় বিয়ে করার পর 3 মাসের মধ্যে আর খবর নাই, নবীর সাথে দেখা করতে আসে না। 3 মাস পর পুরা ওটের মধ্যে বোঝাই করে, 4-5টা ওটে বোঝাই করে বিশ্ব নবীর জন্য হাদিয়া নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেয়াল করেছেন, বুঝতে পেরেছেন তো মনে হয়। 3 মাস পরে এসেছেন পুরা 4-5টা ওটের মধ্যে বিশ্ব নবীর জন্য হাদিয়া নিয়ে। হাদিয়া পেল কোথায়, যার মধ্যে এত অভাব অনটন ছিল? বিশ্ব নবীর কাছে এসে বললেন, ও নবী, আপনি আমাকে প্রথম বিয়ে করার পর আসছিলাম, অভাব অনটন লেগেছিল। 2য় বিয়ে করার পর আসছিলাম, তখন অভাব অনটন লেগেছিল। কিন্তু 3য় বিয়ে করার পর আমার স্ত্রী এমন একজন গুণী স্ত্রী হয়েছে। 3য় স্ত্রী হ্যান্ডিক্রাফট ভালো পারতো, হাতের কাজ। খেজুর গাছের পাতা দিয়ে সুন্দর করে করে বিভিন্ন জিনিস বানাতেন, চমৎকার করে। এত সুন্দর হাতের কারুকার্য, আমি তো আমার বাকি 2 স্টুডেন্ট শেষ আপনার শিখিয়ে ফেললো। 3 জন মিলে কি বানায়, শেষ পর্যন্ত এত চাহিদা হলো আমি সহ কি বানিয়ে কুল পাই না। ও নবী, এত পরিমাণ কাস্টমার, এত পরিমাণ কি বিজনেস আমার। নবী হে, এই যে ওট নিয়ে আসছি সব আপনার। সুবহানাল্লাহ। এর মানে যেই ঘরে যে মেয়েটা আসবে সে তার রিজিক নিয়ে ঢুকবে। ওই যে 3য় মেয়েটা, 3য় যে বউ, সে তার রিজিক নিয়ে সেখানে প্রবেশ করেছে। এজন্য ছেলেদেরকে বিয়ে করিয়ে দিবেন। এই ছেলে যদি বিয়ে না করে হারাম রিলেশনে যায়, এই ছেলে যদি রাতের অন্ধকার গুনাহ, আল্লাহ প্রত্যেক বাবার আমলনামায় ঢুকিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। এখন আসুন বিয়ের বয়স, যে ছেলেটা কি বললো, বিয়ের বয়স মূলতই হচ্ছে পড়াশোনা শেষ হয়ে তারপর কি বিয়ে করবে। আল্লাহ রাসূল নির্দিষ্ট কোনো কথা বলেনি, তিনি বলেছেন বালেগ হলে তার বিয়ের বয়সটা শুরু হয়ে যায়। তবে হ্যাঁ, পিতামাতা যেভাবে তোমাকে গাইডলাইন দিবে তুমি সেভাবে যাও। তবে হ্যাঁ, আবার পিতামাতাদেরকেও বলবো যে এই ছেলেটার বয়স 30 হয়ে গেলে ছেলেটা যে হারাম রিলেশনে যাবে, জৈবিক একটা চাহিদা আছে না, একটা চাহিদা তো আছে, ওই চাহিদা যখন সে মিটাতে পারবে না তখন সে খারাপ দিকে চলে যাবে, ওই গুনাহ কিন্তু আপনার আমলনামায় যাবে। তো স্বাভাবিকভাবে কোনো নির্দিষ্ট বয়স 18, 20, 22 এটা কি বলা যাবে না। পড়াশোনা মোটামুটি শেষ করেছো, এখন তোমার বিয়ের প্রচন্ড চাহিদা, চাকরিও খুঁজতে থাকো, বিয়েও কি করে ফেলো। হয়তো এমনও হতে পারে বিয়ের উসিলায় আল্লাহ তোমাকে চাকরিটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যুবকদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।